এই মাইশাই পাইছো, মিম পাইছো শীটগুলা? জি স্যার, আম্মু দিয়েছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওই সাকিনের আম্মু তো বলছে আসবে। স্যার আমি তো হলো 3টা শীট পাইছি। হ্যাঁ, ওই যে আরো সরল লেখাটা তখন হয় নাই, সরল লেখাটা হয়ে হয়ে গেছে। এটা আমরা স্টার্ট করার আগেই পাই যাবি, দিয়ে দিব। আরো কিছু নোট আছে আমার পুরনো, ওগুলো আমি ফটো করে রাখবো, আরেকদিন বলবো নে, হ্যাঁ নিয়ে যাস। আচ্ছা দেখো, এখানে তো সরাসরি সূত্রই ফেলা যায়, তাই না? 1 মাইনাস কস টু থিটা, আর আরেকটা আছে 1 প্লাস কস টু থিটা, নাকি? জি স্যার। তাহলে 1 মাইনাস কস টু থিটা, যেটা কি সূত্র? সাইন স্কয়ার থিটা। হ্যাঁ, যেহেতু এক্স আছে, ওইখানে 2x থাকার কথা ছিল, সেইখানে তাহলে হবে কি x/2, তাহলে তাই তো? আর এটা হবে জি স্যার, 2 cos স্কয়ার থিটা। x/2। হ্যাঁ, এই যে যারা ভুলে গেছো তাদের জন্য আরেকবার লিখে দিচ্ছি, 2a, এটা ছিল 2 cos স্কয়ার a। এবার তোমরা বাকিটা হিসাব করে নাও। আর মাইনাস এটা ছিল সাইন, এখানে 2a ছিল, যা থাকে তার অর্ধেক হয়ে যায়, আছেই x, তার অর্ধেক কত? x/2। তাহলে 2 চলে গেল, সাইন স্কয়ার x/2 cos স্কয়ার x/2, tan ইনভার্স সাইন স্কয়ার বাই cos স্কয়ার কি হয়? tan স্কয়ার। তাহলে রুটটা স্যার কি x থাকবে? না স্যার, রুট চলে যাবে। রুটটা চলে যাবে, তাহলে y is equal to x/2 হয়ে গেল। এখন যদি এটা ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে, তাহলে dy বাই dx কত হবে? হাফ। এটা হাফ হবে, এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই আচল আসে নাই, ও দেখেই নাই বোধহয়। আচ্ছা দাও, তুলে ফেলো। জি স্যার, তো আসে। আচ্ছা, এরপরে দুই নাম্বারটা দেখো। দুই নাম্বারটা তো পারবাই। জি স্যার, tan থিটা ধরবো না, x is equal হ্যাঁ, to। টেন ধরবা, এই তো একই অঙ্ক। না না, টেন ধরবা কেন, কস ধরবা। টেন ধরলে তো সূত্র হবে না, এই যে এই মাত্র যে অঙ্কটা করলাম, আচ্ছা করে দিব। না স্যার, পারবো। পাশে লিখে রাখো, x is equal to cos থিটা ধরতে হবে। x equal to cos থিটা। জি স্যার।
এটা কি করবা দেখো, ভিতরেরটাকে cos থিটা ধরে তারপরে করতে হবে। একটু চিন্তা করো আগে। ভিতরটাকে cos ধরলে এখানের পাবা 2 না, তারপর কি যাবে, হুম, আসবে 10, 10 10 চলে যাবে, থাকবে 2। তারপর sin থিটা সূত্রে ফেলাবো স্যার 9। sin 2 এর সূত্রে, না স্যার sin থিটার সূত্রে ফেলাবো। আচ্ছা দেখি, আমরা আগাইতে থাকি, পাশে লিখলাম, হ্যাঁ, ধরি x is equal to cos theta, তাহলে theta is equal to cos inverse x, তাহলে বসাইতে থাকো, 1 minus cos theta যে একটু আগে যে সূত্রটা লিখলাম 2 sin square theta by 2 10 10 চলে গেল, এখানে 2 ও চলে যায়, থাকে sin থিটা, এটা হচ্ছে cos ইনভার্স, একটু পাশে লিখি, হ্যাঁ, এটা মনে আছে তো, সেকেন্ড পেপারে করছো, পিছনে তোমার সাইন, সামনে তুমি cos ইনভার্স, তাহলে cos ইনভার্সটাকে সাইনের মতো করে বানাই ফেলতে হবে, একটা ডিরেক্ট সূত্রই ছিল, বলতো কি সূত্রটা, cos ইনভার্স কে সাইন ইনভার্স বানাইলে কি হয়, কার মনে আছে, মিম, মনে নাই স্যার। cos sin inverse root over 1 minus x square। আচ্ছা এই পর্যন্ত লেখো, আমি বাকিটা উপরে লিখি, নিচে আর দেখা যায় না, দেখাচ্ছি স্যার একটু। একটা লাইন লেখা যায়, sin inverse root over 1 minus x square। যদি ভুলে যাও তাহলে কি বলছিলাম, এই যে ত্রিভুজ বিধি দিয়ে করবা, মনে করো যদি ভুলে গেছো সূত্র, তাহলে cos ইনভার্স x, x এর নিচে 1 আছে, আমাদের এই সূত্র কি, ভূমি বাই অতিভুজ, এই যে অতিভুজ, তাহলে লম্বটা বের হয়ে যাবে, লম্ব হবে 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার, এখন মিলাই দেখো মিলবে কিনা, লম্ব বাই অতিভুজ, এই যে উপরে থেকে দুইটা লাইন বুঝবো, জি স্যার মুছেন। সাকিন জি স্যার। বুঝছ, জি স্যার, তোলা শেষ। বুঝতেছো নাকি, তুমি একটু সাউন্ডটা বাড়ায়ো সাকিন,
স্যার হেডফোনে প্রবলেম হয়েছে একটু। ও একটা হেডফোন কি হয়, কারণ দেখো না ওদের সাউন্ড তো আমার এক কান দিয়ে ভেদ করে আরেক কান দিয়ে যায়, আর তোমারটা শোনাই যায় না। আচ্ছা, এখানে আমার আসলো √1 - এখন আমরা ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে। পারবো তো? জি স্যার, এটা তো রুট এক্স এর সূত্রে। হ্যাঁ, √x এর ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/2 1/√x রুট এক্স। শেষ হয়ে গেল? না, আবার করতে এই হবে। ভিতরের অংশটাকে আবার করতে হবে। কি আসবে? স্যার -2 আসে। আসবে -2x। এই 2 চলে যাবে, -x থাকবে উপরে, √1 - x²। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর অঙ্ক আছে? জি স্যার, শেষ। এগুলার দরকার নাই। 9.5 চলে যাই। জি স্যার, চলে যাই। এগুলা লাগবে না। আর আচ্ছা এগুলো আসার মতো সব করে ফেলছি। না, শেষ করো 9.5 স্যার। সাদিয়া, মুছে ফেললাম। মুছেন স্যার। স্যার মুছেন, শেষ। 9.5 এর অঙ্কগুলা হচ্ছে কি, একটা বৈশিষ্ট্য আছে, খেয়াল করে দেখো, 399 পৃষ্ঠায় বের করো। লগারিদম এখানে রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কে চলকের উপরে চলক, মানে পাওয়ার যেগুলা দেয়া আছে সেই পাওয়ার গুলাও চলক আকারে, যার কারণে এখানে প্রত্যেকটা অঙ্কেই আমার লগারিদম ইউজ করতে হবে, মানে লগ ইউজ করতে হবে। লগ ইউজ করলে কি হবে, পাওয়ারটাকে নিচে নামানো যায়। মানে লগের একটা সূত্র আছে না, r⁴ এই যে এরকম আমরা জানি, এটাকে আর কি লগ লেখা এম। যায়? আর r লগ log এম। m। পাওয়ারটা সামনে চলে আসে, আবার সামনে থাকলে উপরে উঠানো যায়। এখানে আমরা শুধু নামাবো আর উঠাবো না। আচ্ছা, প্রথম দিকের যে একটা অঙ্ক আছে, আমরা একটা দুইটা অঙ্ক করি একের। অঙ্কটা তুলো আগে। জি স্যার, তুলেছি। আচ্ছা, এই পাওয়ারটা কিন্তু এই শুধু এই এক্স এর এই সংখ্যাটার উপর, e⁴x এর না। লগের একটা বৈশিষ্ট্য আছে, যদি গুণ আকারে থাকে সেটাকে কি লেখা যায়? আমরা
যোগ আকারে লিখতে পারি? স্যার এটা কি ইন্টু আকারে আছে? এস হ্যাঁ। আর হচ্ছে এক্স এবং ওটা দুইটা গুণ আকারে আছে। বুঝতে পারছো? লেখো। স্যার একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ বলো। স্যার এখানে লন ইএক্স হলো, তারপরেরটাতে আবার লগ কেন দিলাম? ও, ওটা ভুলে দিছি। ধ্যাৎ তেরিকা। খালি লগ আইসা পড়ে। লগ আর লন এক, খালি এর পার্থক্য, বেজের পার্থক্য। লিখছ? জি স্যার। আচ্ছা এখন দেখো, এই লন এর মান কত? 1 না? হ্যাঁ স্যার। ধ্যাৎ তেরিকা। দেখো তো এটা লেখা যায় কিনা? জি স্যার লেখা যায়। বুঝতেছ? ভাগ থাকলে বিয়োগ হয়, আর সামনে তো 2/3/2 গুণ আকারে ছিল। এই যে ভাগ চিহ্নটাকে আলাদা করে দিয়েছি, এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারবো, মানে প্রত্যেকটা আলাদা হয়ে গেছে। সরাসরি করি নাকি জি লিখবো? স্যার করেন। হ্যাঁ, করেন, এক্স সমস্যা কে নেই। এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। 1 আর লন এক্স, মনে মনে এক্স, এটা এক্স চিন্তা করো, তাহলে 1/x-1। x/2 আবার x এক্স, হ্যাঁ আবার x-1 কে যদি ডিফারেন্সিয়েট করো 1 হবে, ওটা না 1 লিখলেও আসবে। চলবে। এটাও 3/2, এটাও 1x+1 এবং ইন্টু 1 আসে। এখন এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। অ্যান্সার কি এভাবে আছে না আরো ভাঙাইছে? মনে হয় স্যার x² + 2/x² - 1 এরকম আসবে। ওই যে তাহলে ক্যালকুলেশন করছে, তাই না? জি স্যার। x+1 - x+1। আচ্ছা এক্স এক্স তো চলে গেল। এটাই অ্যান্সার না? দেখো জি স্যার, এটাই অ্যান্সার।
তুলে ফেলাম। শেষ তুলা। তুলেছি। এক থেকে কি আরো করব, না 3-এ চলে যাব? একের থেকে আর লাগবে না স্যার? লাগবে। তোমরা এই যে প্র্যাকটিস করতে পারো 1-এর 2, তারপরে 5-6। আচ্ছা স্যার। এগুলো অদ্ভুত। মেন অঙ্ক হলো যে নিচে 3 থেকে শুরু। স্যার তাহলে 3 থেকে শুরু করি। এগুলো ট্রাই করো, যদি না পারো করে দেবো। ওকে স্যার। দেখো অঙ্ক কিন্তু ছোট, খুঁজেই পাবা না। x⁴x, এই পাওয়ারটা নামাইতে হলে এখন উভয় পক্ষকে লন নিতে হবে। লন y x⁴x, x সামনে আসবে, এই লন x। এবার x এর সাপেক্ষে অন্তরীক্ষ যখন আর সামনে আমরা আসবে, লনটাকে কেন নিলাম, লগ নিলাম না কেন? একই লনটা হলো ই বেস, এটা সহজে ভ্যানিশ করা যায়। ই বেস লগ, ই বেস লগটাকে আমরা বলি লন এক্স। জি স্যার। আর ওই 10 বেস লগকে ডিফারেন্সিয়েশন করলে উল্টা আরো একটা অতিরিক্ত লন এ আসে, বুঝছো? ওটা জি আরো স্যার। ঝামেলা। হ্যাঁ মনে কঠিন। পড়ছে। হুম। আচ্ছা তাহলে এটুক তো আমরা জানি, লনের ফর্মুলা পড়বে তাই না? কি হবে? 1/y, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আর কিছু করতে হবে? ওই সাইডেরটা করতে হবে না নাকি? এই সাইডে নাকি আরো কাজ ওয়াইটা আছে কি কিনা? আবার ওয়াই কি আবার করতে হবে? অবশ্যই। আসল জিনিসটাই তো লেখো নাই। y কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আমার লগ এর সাথে y থাকার কথা, লগ এর সাথে x না থাকার কথা, এক্স লন থাকার x। কথা। হ্যাঁ, এটা তো অতিরিক্ত আসছে, এই জন্য এই y কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আর এই পাশে, এই পাশে কি হবে? এটা হচ্ছে ধরতে ওয়ান পারতেছো বাই কিনা দেখো? এক্স। না ধরতেই এক্স পারো তো নাই। বের হয়ে যাবে। এটা ইউভি ফর্মুলা যাবে? আমরা অন্য একটা জিনিস, হ্যাঁ ইউভি সাদিয়া, ফর্মুলা। ইউভি ফর্মুলা, এখানে দুইটা চলক, এখানে x একটা চলক, লন x একটা চলক, দুইটা চলক এখানে ইউভি ফর্মুলায় আসবে। এই যে আবার লন x, আবার d/dx x। লন x হলো 1/x, আর এটা হচ্ছে এই, আর x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। এখন একটু ক্যালকুলেশন করব। দেখো তো বুঝতে পারছো কিনা? ওয়াইটা ওইখানে চলে যাবে, ওয়াই নিচে আছে।
এই পাশে আমার বাম পাশে dy বাই dx ছাড়া আর কিছু রাখা যাবে না। আর হাতের ডানে x চলক ছাড়াও কিছু রাখা যাবে না। এই যে দেখো আবার y এর মানটা বসাই দিছি একদম উপরে থেকে। তুলে ফেলো। আর কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। মানে স্যার Plus রাইট হ্যান্ড সাইডে আবার কোনো ওয়াই থাকতে পারবে না। না না, কারণ আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি dy বাই dx, আর ডান পাশে x চলক দুইটা। জি স্যার শেষ। সাদিয়া শেষ? স্যার লাস্ট 2 লাইন। আচ্ছা জি স্যার শেষ। তিনের 3 নাম্বার অঙ্কটা দেখো। দেখছো? জি স্যার। আর 9 নাম্বার অঙ্কটা দেখো। দুইটা কি একই অঙ্ক? জি স্যার একই তো। দুইটা এক হইলে কি একই চ্যাপ্টারে দুইটা অঙ্ক দিত? না স্যার, তাহলে এক না। তাহলে এক না। ভালো করে দেখো তো সবাই, অঙ্ক দুইটার মধ্যে পার্থক্যটা বাই করতে পারো কিনা? রাত আর দিন পার্থক্য, খালি পার্থক্য না। দেখে মনে হচ্ছে একই জিনিস, আসলে এক না। স্যার আমি বলি, এই যে 3 নাম্বার অঙ্কটা হচ্ছে একবার লন নিব আর ওটাতে দুইবার লন নিতে হবে। লেখা যায় এটাকে? জি স্যার এটা লেখা যায়। কেন এটাকে লেখা লিখতে যায়? পারবা? এটাকে পারবা? পারবা না। হ্যাঁ এটা পারবো না। কারণ চলকের উপরে চলক, পাওয়ারের উপরে পাওয়ার। এই যে এইখানে যেমন এক্স এর উপরে স্কয়ার, ওইখানে এক্স এর উপরে আরেকটা এক্স, ঠিক এরকম। এই এখন যে পজিশনে আসছে ওইখানে ঠিক ওই পজিশনে, কিন্তু এখানে 2 আর এখানে হলো এক্স। চলকের কারণে অনেক পার্থক্য হয়ে যায়। ওই যে তুমি যেটা বলছো ওটা ঠিক আছে। লাস্টে এখানে লন নিতে হবে 2 বার, আর এখানে লন আমাকে এখন একবার নিলেই হয়ে যাবে। কিন্তু স্যার এক্স স্কয়ারটা আসে কেমনে একটু বলবেন? ছোটবেলার সূত্র, বেশি ছোট না। এই যে কি হয় বলো তো? এমএন। এক্স আর এক্স গুণ করলে কি হয়? ওই তো এক্স স্কয়ার হয়ে যাবে, বুঝছি স্যার। আচ্ছা, এক্স স্কোয়ারটা সামনে আসবে, লন এক্স লন ওয়াই, আবার সেই ইউবি এক্স এর সাপেক্ষে। আজকের ডেটে তো তোমাদের আর পরে কোনো পড়া নাই আছে? আমার নাই।
আর কারো তো মনে হয় নাই। আমারও নাই। যদি 9:30টায় হয় কোনো সমস্যা? পারবা? 9টায় কি সমস্যা? স্যার 9টা থেকে শুরু করেন। এর 9টায় শেষ হয়। আচ্ছা যদি হয় তাহলে 9টায় করবো স্যার নি, সমস্যা নাই। 9:30 একটু বেশি লেট হয়ে যায় না, ঘুম দেরি হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 9টায় করবো নি। দেখি আমি ওই আলাপ করে তোমাদেরকে জানাবো নি, হ্যাঁ? 9টায় আমারই ওকে স্যার। সমস্যা, আমার 1 ঘন্টা বসে থাকবো, সমস্যা নাই, বসে থাকলাম। আগে হোক পরে হোক একই। ঠিক আছে? আমি ফাইনাল টাইমটা জানাবো নি। আমার এক স্টুডেন্ট আছে বুঝছো, ওই যে বিগারনেসে ওকে তোমাদের স্যার। সাথেই আরকি। ও ও ও বাংলা প্রাইভেট পড়ে কয়টার সময় জানো? হ্যাঁ? নটরডেমে স্যার পড়ায় রাত 12টায়। কয়টা স্যার? রাত 12টায়। সত্যি স্যার? হ্যাঁ। আর ওই ওর সাথে কয় কি, স্যার আমার আজকে লেট নাইট পড়া আছে। অল সাবজেক্ট প্রাইভেট পড়ে। ডাক্তার হবে। ওই যে একজন যে বলছিলেন মন্ত্রী না কোন বড় পজিশনে আছে তো ওনারটা? এটাই। হুম, না আচ্ছা দেখো, ইউভি যে ইউভি ফর্মুলা ফেলছি, একটা ইউ একটা ভি। 1/x ln x 1 এটা হবে কি? এটা হবে 2x, তাই না? x স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে 2x। আর এটা একটু আগেই করছো 2x। dy/dx। এই কাজ অনেকবার পাবা, ভালো করে শিখে রাখো। ln y কে ডিফারেনশিয়েট করলে কি হয়? নাও এখন ক্যালকুলেশন করলেই তো শেষ, বাকিটুক তো হয়েই গেছে। এই লাস্ট লাইন পর্যন্ত লেখো। আজকে আমার এত পড়া ছিল, স্কুলের ক্লাস সহ। 1 2 3 4 5 6 7। স্যার এটাকেও কি আবার একত্রে করব? x হ্যাঁ